আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট সবুজ গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমাদের ছোট্ট এই সবুজ গ্রামটিকে দেখানোর চেষ্টা করব, যেটিকে বলা হয় ছবির মতো সুন্দর গ্রাম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই হচ্ছে আমাদের বাড়ি। তো আমরা এখন আপনাদেরকে আমাদের গ্রামটা দেখানোর চেষ্টা করব। এই দেখেন আমাদের সবুজ গ্রাম কত সুন্দর। তো প্রথমে আমরা সোজা চলে যাব সামনের দিকে, তারপরে একে একে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব পুরো গ্রামটা। তো এদিকে প্রচুর গাছপালা, তো আমি আমার ড্রোনটাকে পজিশন মতো নিয়ে নিই, তারপর আপনাদেরকে একে একে সব কিছু দেখাচ্ছি। দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর, মাশাআল্লাহ। নিজের গ্রাম বলে বলছি না, অনেকেই বলে থাকে আমাদের গ্রামটা অনেক সুন্দর আর ছবির মতো সুন্দর। তো চলেন এবার আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাই। আর আমার গ্রামের এই পশ্চিমের দক্ষিণ পশ্চিমের এই অংশটা খুবই সুন্দর লাগে। দেখেন সামনে এখানে একটা বাড়ি আছে, আর ডান দিকে এবং বাঁ দিকে দুইটা বাড়ি, আর পরে একটা বাড়ি আছে, তারপরে আর এদিকে বাড়ি নাই। তো আমরা এখন সামনের দিকে গিয়ে যাই। মাশাআল্লাহ, সামনের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখেন কত সুন্দর, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই জায়গাটা এক কথায় অসাধারণ। সামনে কতগুলো গাছপালা, আর যে ধান ক্ষেতের যে সবুজ আবরণ, মানে এক কথায় অসাধারণ। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। শুধু আমি বললেই হবে না, আপনাদেরকেও বলতে হবে। দেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি ড্রোনটাকে একটু উপরের দিকে উঠিয়ে নিই, যেহেতু দূরে যাব, আর আপনাদেরকে পুরো গ্রামটাই দেখাই। দেখেন সবুজের আবরণ, সেই কবিতার কথা মনে পড়ছে, গল্পের কথা মনে পড়ছে। নকশি কাঁথার মাঠ, কবি জসিমউদ্দিনের সেই নকশি কাঁথার মাঠ। আসলে আমাদের গ্রাম দেখলে সেই কথাটাই মনে পড়ে যায়। দেখেন এ যেন সত্যি নকশি কাঁথার মাঠ। তো আপনাদেরকে যেমনটা বলছিলাম, এই অংশটা হচ্ছে বিলের অংশ। আপনার আগে এক সময় এখানে প্রচুর মাছ ধরা হতো, যার কারণে এখানে কোনো বাড়িঘর ছিল না। আর এই দেখেন কত সাজানো গুছানো পরিপাটি একটা ধান ক্ষেত। দেখেন কত সুন্দর লাগছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই অসাধারণ। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর গ্রাম। এবার আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমাদের গ্রামে প্রায় 100 বছরের পুরনো একটি মসজিদ রয়েছে, এবং মসজিদটি সংস্কার কাজ চলছে। সেই মসজিদটি কিন্তু দেখতে অসাধারণ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে চলেন আমাদের গ্রামের আরও কিছু অংশ আপনাদেরকে দেখাই। আমরা সামনের দিকে চলে যাই। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট গ্রামে বাড়িঘর খুব কম, যার কারণে এই গ্রামটি খুবই শান্তিপ্রিয়। এখানে কোনো ঝামেলা নেই, কোনো হইচই নেই, কোনো শব্দ নেই, মানে খুবই শান্তিপ্রিয় একটা গ্রাম, মানে এক কথায় অসাধারণ। দেখেন আমরা চলে যাচ্ছি আরও সামনের দিকে। ওই সামনে আমাদের এক চাচা আছে, উনি থাকে এখানে। দেখেন চতুর্দিকে ধান ক্ষেত, আর মাঝখানে এখানে আমাদেরই গ্রামের একজন ছেলে, খায়রুল নাম, ও এখানে বাড়ি করেছে। আসলে সবাই একটু নিরিবিলি থাকতে পছন্দ করে।
আমরা তো এর আগে শহরে ছিলাম, তো শহরের কোলাহলে থাকতে থাকতে মানে জীবনটা এক প্রকার বিষণ্ণ হয়ে গেছে। তো এখন গ্রামে এসে খুবই ভালো লাগছে। এই দেখেন, এই বাড়িতে আমার এক চাচা থাকে, আমার আব্বার চাচাতো ভাই। তিনি একাই এখানে থাকেন। আর সামনের অংশটুকু আপনাদেরকে দেখাই, দেখেন যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মাশাআল্লাহ, এখানে দূষিত কোনো বাতাস নেই, কোনো যান্ত্রিক কোনো শব্দ নেই। একদম নিঃশ্বাস নিতেই ভাল লাগে অন্যরকম। আর এই পাশটা আপনাদেরকে দেখায়, যদিও সূর্যের আলো পড়েছে। দেখেন এই পাশটা কত সুন্দর, এখানে বেশ কিছু তাল গাছ আছে। এর পাশাপাশি এখানে খেজুর গাছ দেখতে পাচ্ছেন। তো এই অংশটাও কিন্তু অনেক সুন্দর। আপনাদেরকে পরবর্তীতে আমি বিভিন্ন অংশে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামের এই দৃশ্যগুলো। এই হচ্ছে, সামনে হচ্ছে আমার চাচার বাড়ি। আর মসজিদটি হচ্ছে এই যে সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, মসজিদটি আপনাদেরকে দেখাই। দূর থেকে ইনশাল্লাহ মনে হয় দেখতে পাচ্ছেন যে মসজিদের যে মিনার সেটি কিন্তু দেখা যাচ্ছে, এবং মসজিদটি ইতিমধ্যে একেবারে কাছ থেকেই দেখা যাচ্ছে। এই যে দেখেন আমাদের ছোট্ট এই মসজিদ কতটা নান্দনিক এবং দৃষ্টিনন্দন। প্রায় 100 বছরের পুরনো এই মসজিদ এখনো কতটা দৃষ্টিনন্দন দেখেন। আর এর পাশে নতুন করে একটা মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পাশে। তো এই মাদ্রাসার নির্মাণ কাজ চলমান আছে। এই মাদ্রাসার নির্মাণ কাজটা শেষ হলে এখানে যারা সুবিধাবঞ্চিত শিশুরা আছে, ছেলেমেয়েরা আছে, তারা এখানে লেখাপড়া করতে পারবে, মানে দিনী শিক্ষা গ্রহণ করতে পারবে। তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না। আর এই মসজিদ নির্মাণের জন্য কাজ চলমান রয়েছে। তো এখানে যারা এই মসজিদ মাদ্রাসা নির্মাণ করছে, তারা আমরা এলাকাবাসীরা অনেক টাকা দিয়েছি, এখনও বেশ কিছু টাকার প্রয়োজন। তো এই ভিডিওর মাধ্যমে যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা অনেক সময় দেখা যায় যে একাই একটা মাদ্রাসার দায়িত্ব নিতে পারেন, বা এই নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার জন্য যদি আপনারা কেউ এগিয়ে আসতে পারেন, ওইরকম কোনো ব্যক্তি থাকেন, অবশ্যই আমাদেরকে নক দিবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের সামনে হচ্ছে আমাদের বাড়ি। এই যে পুকুর দেখতে পাচ্ছেন, পুকুরের পরেই এই হচ্ছে আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির সামনেও একটা পুকুর আছে। এই দেখেন, তো এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই হচ্ছে আমাদের পুকুর। আর আমরা এখন আস্তে আস্তে আবারও আগের যে জায়গায় চলে যাব। আর দেখেন ছোট ছোট বাচ্চারা খুব হইচই করছে ড্রোন দেখে। আমরা কোথায় থেকে শুরু করেছি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন আমরা কই আছি। দেখেন ওইখানে কিছু বাচ্চারা আছে, আমি আপনাদেরকে তাদের কাছে একটু ড্রোন নিয়ে যাই, তারা হয়তো অনেক খুশি হবে। এই দেখেন বাচ্চাগুলো করছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু টাটা দিচ্ছে। এই দেখেন বাচ্চারা টাটা দিচ্ছে, আমরা একটু কাছে নিয়ে যাই, দেখি কেমন করে। দেখেন এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে, দেখেছেন? এই দেখেন কয়েকজন বাচ্চা আবার দৌড়ে পালিয়েছে, দেখেন। এই দেখেন আবার ভয়ে দৌড়ে পালাচ্ছে। যাই হোক, ভালো লাগলো। তো ভিডিওর আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ভাবলাম যে তাদেরকে একটু আনন্দ দেই। এই দেখেন বাচ্চারা আবার দৌড়ে পালাচ্ছে। যাই হোক, দেখে অনেক ভালো লাগলো। তো এখন আমরা আবার ফিরে যাব আপনাদের সামনে, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমরা এখন কোথায় আছি সেটা আপনাদেরকে দেখায় দিই। তো চলেন, আমরা এখন আসার পালা বাড়ির দিকে। আমরা এখন ড্রোনের পজিশন ঠিক করছি এবং আমরা বাড়ির দিকে চলে আসব। তো আমরা যেখান থেকে শুরু করেছিলাম ভিডিওটা, সেখানে এসে শেষ করতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাড়ি।
দেখেন এখান থেকেই ভিডিওটা শুরু করেছিলাম আর এখানে এসেই শেষ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের সাইড, আর পেছনের দিক থেকে আমার বাড়িটা এত সুন্দর। দেখেন আবার আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন চতুর্দিকে শুধু ধান ক্ষেত আর সবুজ আর সবুজ, দেখছেন? তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আমাদের গ্রাম নিয়ে। পরবর্তীতে আপনাদের সামনে আমাদের এলাকা নিয়ে অনেক কিছু তুলে ধরবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।